আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ অনেকটা অসুস্থ আছি, এরপরেও তোমাদের মাস্টার প্ল্যানের পঞ্চম দিনের সিলেবাস নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানের পঞ্চম দিন তথা ৮ জানুয়ারি ২০২৬। আমাদের মিশনের অংশ হিসাবে পঞ্চম দিনে আমরা যে পড়াগুলো কাভারেজ করব সেটা হচ্ছে যে প্রথমে রয়েছে আকাইদ যেখানে রয়েছে মুআমালা বলতে কি বোঝায় এবং হুসনুল মুআমালার গুরুত্ব, মানে সদাচার এবং সৎ চরিত্রের গুরুত্ব। মুআমালা বলতে কি বোঝায় এবং হুসনুল মুআমালা এর গুরুত্ব, এটা যে কোনো গাইড বইতে তোমরা পেয়ে যাবে। এরপর হচ্ছে কোরআন মাজিদ। কোরআন সেক্টরে তোমাদের যে পড়া রয়েছে সেটা হচ্ছে দুইটা পড়া আছে কোরআনে, সেটা হচ্ছে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না এই আয়াত অংশের শানে নুজুল, এটা নাজিলের প্রেক্ষাপট এবং মুনাফিকদের লক্ষণসমূহ অনুশীলন থেকে মুনাফিকের লক্ষণসমূহ সূরা বাকারা এবং ইসলামের ইতিহাসে তোমাদের পড়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পড়া, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সৃজনশীলের কোশ্চেন তোমরা অবশ্যই ইনশাল্লাহ পাবে। সেটা কি? আইয়ামে জাহেলিয়াতের যুগে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অবস্থা। ঠিক আছে, জাহিলি যুগে আরব অধিবাসীদের বা আরব অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক অবস্থা, এই তিনটে অবস্থার উপরে তোমরা একটা কোশ্চেন পাবে। এবারে এসএসসি সেকশনের প্রথমে রয়েছে বিজ্ঞানে বলা হচ্ছে তড়িৎ ক্ষমতা 11.3 অল। তোমরা অবশ্যই ভালো করে নোট করে করে পড়বে, হাইলাইট করে পড়বে। এবং ভূগোল, এটা হচ্ছে তোমার মূল বইয়ের পেজ নাম্বার হচ্ছে 240। এবং ভূগোল বদ্বীপ এবং পর্বত অল পড়বে, যেটা তোমাদের এনসিটিভি তথা মূল বইয়ের 62 নম্বর পেজে। এবার হচ্ছে ইসলাম শিক্ষা, যেখানে বলা হচ্ছে সূরা ইনশিরা এবং সূরা 3, এই দুইটা সূরা 8 নম্বর এবং 9 নম্বর পার্ট তোমাদের বইয়ের। এই দুইটা সূরার আনুষঙ্গিক বিষয়গুলো, কয়টা আয়াত সংখ্যা, নাজিলের প্রেক্ষাপট কি, কিছু কিছু শব্দের অর্থ, হ্যাঁ, এবং আয়াতের শিক্ষা, এগুলো তোমরা ভালো করে পড়বে। সূরা ইনশিরা এবং সূরা 3 এটা রয়েছে তোমাদের মূল বইয়ের এনসিটিভি 60 নম্বর পেজ থেকে। এই ছিল প্রথম তিনটা মাদ্রাসার জন্য, পরে তিনটা হচ্ছে স্কুল লেভেলের জন্য। আর ওভারঅল সবার জন্য কম্বাইন্ড ছিল হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট, যেখানে জহির রেহান, আমরা কিন্তু গত ক্লাসে আমাদের পেইড বেসে জহির রেহান কিন্তু একেবারে ক্লাস নিয়ে দিয়েছি। জহির রেহান কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি খুব ভালো করে, পোস্টমর্টম করে, প্রত্যেক শব্দের প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করে করে আমরা ভেঙে ভেঙে পড়িয়ে দিয়েছি। সেটা আমরা জহির রেহান তোমাদের মূল বই থেকে তোমরা অর্ধেক প্যাসেজটাকে দুই ভাগ করে অর্ধেক তোমরা অর্থ করে করে সুন্দর করে পড়ে ফেলবে। এরপরে হোমওয়ার্ক রয়েছে সবার জন্য। হোমওয়ার্ক হচ্ছে মূল বইয়ের উদাহরণ গণিত, ম্যাথের হোমওয়ার্ক গণিত, উদাহরণ হচ্ছে 23 এবং 25 দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, এনসিটিভি তথা মূল বইয়ের 37 নম্বর পেজ। গণিতের হোমওয়ার্ক হচ্ছে তোমরা বাসায় কাজ করবা, হোমওয়ার্ক সেটা হচ্ছে 23 নম্বর উদাহরণ এবং 25 নম্বর উদাহরণ, সেটা মূল বইতে 37 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। আর তোমাদের জন্য ইংরেজির হোমওয়ার্ক থাকছে মেহেরজান এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন। মেহেরজান আমাদের গত দিনে মানে 4 নম্বর দিনে আমাদের শেষ হয়েছিল পড়া মেহেরজান। তো মিশন 4-এ যখন আমরা মেহেরজান শেষ করছি এবং মিশন 5-এ এসে আমরা মেহেরজান থেকে এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন আমরা সলভ করব। যাদের কাছে এমসিকিউ ডাব্লিউএস কোশ্চেন আছে মেহেরজানের, তোমাদের নির্দিষ্ট মডেলের বা সাজেশনের বা তোমাদের যে গ্রামার আছে, যে গ্রামারের, সেখান থেকে পড়ে নেবে। আর যদি কারো প্রয়োজন হয় না, আমরা পেইড বেসে ভর্তি নাই, তারপরেও আমাদের এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেনগুলো দরকার মেহেরজান থেকে বা যে কোনো কিছু দরকার, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলে আমরা তোমাদের এইসব সহ যে কোনো অ্যান্টিবায়োটিক বা যে কোনো রকম শীট তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি। এবং চাইলেও আমাদের ব্যাচেও ভর্তি হতে পারো, আমাদের ব্যাচে ভর্তি চলছে, নাম্বার এখানে দেওয়া আছে, বিস্তারিত তথ্যের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। একটু অসুস্থ আছি, সবার কাছে দোয়া চাচ্ছি এবং তোমরা তোমাদের তোমাদের মিশন তোমরা সাকসেস করো। প্রতিনিয়ত যে পড়াগুলো আমি দিচ্ছি সিলেবাস আকারে, সেগুলো অবশ্যই তোমরা 100% সম্পূর্ণ করবে বলে আমি আশা ব্যক্ত করছি। ভালো থাকবে, পড়াশোনা আবার লেগে বড় আজ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।